হেই এভরিওয়ান, আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে কথা বলছি। এটা হলো একটা টিডব্লিউএস। অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই কম দামের মধ্যে ব্যবহার করা যায়, সত্যি বলতে ব্যবহার করা যায় এরকম করে একটা টিডব্লিউএস এর ভিডিও নিয়ে আসেন। তো এই জিনিসটার সাউন্ড কোয়ালিটি আমরা বাজেট বিবেচনায় বেশ ভালো পেয়েছি, একই সাথে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো এবং কথা বলার জন্য এই টিডব্লিউএসটা বেশ ভালো হবে। আমরা কথা বলছিলাম রিয়েলমি বাডস এয়ার 3 নিও এটা নিয়ে। জিনিসটা বাংলাদেশ মার্কেটে মোটামুটি প্রায় মাস দেড়েক ধরে ঘোরাফেরা করছে। আমাদের স্টুডিওতেও আছে, কিন্তু ভিডিও দেওয়ার মতো আর সুযোগ হচ্ছিল না। তো ভাবলাম এবারে এটার সময় হলো আর কি। সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর ভিক্টরি শপকে, যাদের কাছে আপনারা রিয়েলমি বাডস এয়ার 3 নিও পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সরাসরি এই প্রোডাক্টের পার্সেস লিঙ্ক দেওয়া থাকবে, তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে পার্সেস করতে পারবেন। আর এর প্রাইস 2690 টাকা। ওয়েল, আমরা যদি বক্স নিয়ে দেখি, বক্সের ভিতরে আপনারা অবশ্যই মেইন জিনিসটা পেয়ে যাবেন, টিডব্লিউএসটা পেয়ে যাবেন। এরপরে এটাকে চার্জ করার জন্য ইয়েলো রঙের একটা কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল। এই সো টিডব্লিউএসটা দেখুন, এটা গোল শেপের বা ডিম্বাকৃতির বলতে পারেন, কিন্তু একটু চ্যাপ্টা, দেখতে বেশ কিউট, অনেক বেশি বড় না। এই যে এক হাতের মাঝে এভাবে লুকিয়ে রাখা যায়, আপনি প্যান্টের পকেটে টকেট নিয়ে খুব সহজেই ঘুরতে পারবেন। তবে দেখে আপনার মনে হতে পারে উপরের জিনিসটা কি ভেঙে যেতে পারে নাকি, এটা একটু পাতলা পাতলা লাগছে। এটা দেখে প্লাস্টিক মনে হলো, আমার যা মনে হয় এটা আসলে প্লাস্টিক না, এটা ফাইবার জাতীয় কিছু দিয়ে তৈরি। যতটা কিনা পাতলা তার তুলনায় এটা অনেকটাই শক্ত। ইভেন দেখুন আমি কত জোরে আসলে প্রেস করে দেখাচ্ছি, যদি ভাঙার হতো এটা ফেটে যেত। সো এইটা একটু হয়তো দেবে যেতে পারে, একটু মানে চাপ দিলে একটু নিচু হবে, কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই। সো বিল্ড কোয়ালিটি হিসেবে খারাপ বলা যায় না। নিচের অংশটা বেশ শক্তপোক্ত। আমরা সামনে দেখব রিয়েলমির ব্র্যান্ডিং, তার নিচেই রয়েছে একটি ইন্ডিকেটর লাইট, আর একদম নিচে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এটাকে চার্জ করার জন্য। ভালো বিষয়। এটা একটা ভালো ফিল দিতে পারে, খারাপ না। জিনিসটা একটু ভাইব্রেশন করে এরকম লাগে আর কি, বাট জোরে আবার উল্টা দিকে বেশি প্রেশার দেবে না, তাহলে ভেঙে যেতে পারে। যাই হোক, ভিতরে যাওয়া যাক। আমরা এই যে বের করে নিলাম টিডব্লিউএস দুটো। এগুলো বেশ লাইট ওয়েটের, 5 গ্রামের কাছাকাছি হবে, অ্যারাউন্ড 5 গ্রাম এরকম। তো এইটার ডিজাইনটা দেখুন, এখানে ম্যাট ফিনিশ এবং গ্লোসি ফিনিশ রাখা হয়েছে। বাইরের যে অংশটা, এই অংশটা কিন্তু গ্লোসি ফিনিশ রাখা হয়েছে, যা দেখতে বেশ ভালো লাগবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যে বিষয়টা আবার অনেকের কাছে ভালো লাগবে না। আর সামনের অংশটা সেটা হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশ। তো কানে পড়লে এটা কিন্তু বেশ ভালো রকমের গ্রিপ দিয়ে আটকে থাকে এবং নয়েজ আইসোলেশনও কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি এর থেকে। মানে আপনি যদি ওয়ার্কআউট করেন, দৌড়াদৌড়ি করেন, সেই ক্ষেত্রে পড়ে যাওয়ারও পসিবিলিটি নেই। অনেক সময় ওয়ার্কআউটের ক্ষেত্রে হয়তো আপনি ঘামিয়ে যেতে পারেন বা বৃষ্টির মাঝেও দৌড়াদৌড়ি করেও আসতে পারেন, এমনটা হতেই পারে। তো এটাতে কিন্তু IPX5 এর রেটিং থাকছে। তো টুকটাক ভিজে গেলে বা যদি কিনা আপনি ওয়ার্কআউট করেন, তখন যতটুকু ঘামাবে তাতে করে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। এইটাতে মোটেই কোনো IP রেটিং থাকছে না, তো এইটা আবার পানিতে ভিজাবেন না দয়া করে। এই অংশটাই, যে সামনের এই অংশটাই হচ্ছে টাচ সেন্সিটিভ এরিয়া। এর মাধ্যমে আপনি টাচ করে আর কি প্লে, পজ, নেক্সট করতে পারবেন। আপনি চাইলে কল আসলে রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন। এই টিডব্লিউএসটা মূলত রিয়েলমি বাডস এয়ার 3 যে টিডব্লিউএসটা রয়েছে ওইটারই ছোট ভাই। মানে কিছু বিষয় ওইখান থেকে একটু কাট করা হয়েছে, যে বিষয়গুলো আপনি পাবেন না এবং এই কারণে আপনি কম দামে কিনতে পারছেন, ওইটার দাম তো আর অনেক বেশি। তো প্রথমে যে বিষয়টা থাকছে সেটা হলো ANC। এতে কিন্তু ANC নেই, যেটা আমরা রিয়েলমি বাডস এয়ার 3 তে পেয়েছিলাম। তবে ইহাতে আপনি ENC পাবেন। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ 5.2। কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন 10 মিটারের মধ্যে একদম ঠিকঠাক, এবং 10 মিটার্সের মধ্যে আমরা কোনো ধরনের সমস্যা পাইনি, বা মানে ওই যে মিসম্যাচ করতে দেখা যায় এই সমস্যাগুলো কিন্তু পাইনি। আর অবশ্যই অ্যাপসের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন। রিয়েলমি যে লিঙ্ক অ্যাপ্লিকেশনটি রয়েছে তার মাধ্যমে কানেক্ট করে নিয়ে আপনি কিন্তু এখান থেকে একটু কাস্টমাইজও করতে পারবেন। লাইক আপনি চাইলে বেস বুস্ট করতে পারছেন বা নিজস্ব একটা কাস্টমাইজ প্রোফাইল সেট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পছন্দের সাউন্ডটাই পেয়ে যাবেন। এই টিডব্লিউএস এর ড্রাইভার সাইজ 10 মিলিমিটার এবং আপনি কিন্তু ডলবে অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাবেন। তবে আপনার স্মার্টফোনটিতে অবশ্যই ডলবে অ্যাটমসের সাপোর্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। তো আপনার ফোনে থাকলে অবশ্যই রিয়েলমির যে অ্যাপ্লিকেশনটি রয়েছে রিয়েলমি লিঙ্ক, তার মাধ্যমে ওটাকেও কাস্টমাইজ করে নিয়ে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। সাউন্ড কোয়ালিটিতে অবশ্যই যাবো, তার আগে আর একটা বিষয় না বললেই নয়, ব্যাটারি ব্যাকআপ। রিয়েলমি ক্লেম করছে এর থেকে, মানে এই যে কেসটা, এর থেকে আপনারা 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং বাডস থেকে 7 ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন। এছাড়াও আপনি মাত্র 10 মিনিট চার্জে 120 মিনিট মিউজিক প্লে পাবেন। তো সাধারণত হয় কি, কোম্পানিগুলো এই যে চেকগুলো করে, এই চেকগুলো করে থাকে সবচাইতে মিনিমাম ভলিউমে আর কি, ম্যাক্সিমামে না। বাট আমরা ম্যাক্সিমামই টেস্ট করছিলাম। ম্যাক্সিমাম ভলিউম থেকে বলা যেতে পারে আপনি 5.5 ঘন্টার মতো এর থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ বাডসগুলো থেকেই। আর এই যে কেসটা, এই কেস থেকে অনায়াসে আপনি 4 বার চার্জ করতে পারবেন। সুতরাং আপনি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। 100% ভলিউম রেখে আপনি এই বাডস থেকে বলা যায় 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো আপনি যদি একটু ভলিউম কমিয়ে রাখেন, ডেফিনেটলি আরও বেশি ব্যাকআপ পাবেন, রাইট? তখন দেখা গেছে এটা 6 ঘন্টা প্লাস প্লাস হয়ে যাবে। এবারে থেকে সাউন্ড কোয়ালিটি, অনেকেই হয়তো টিডব্লিউএস দিয়েও কথা বলতে চাইবেন, তো আমরা এটা দিয়ে হোয়াটসঅ্যাপ কলিংয়েও কথা বলছিলাম, আবার রেগুলার সিম কানেকশন আর কি যেভাবে কথা বলে ওভাবে কথা বলছিলাম। তো দুভাবেই কথা বলে দেখলাম অপর প্রান্তের ব্যক্তি আমার ভয়েস একদমই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছিল। একটু আগেই আমি বলছিলাম এটাতে ENC রয়েছে, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম। তো এইটা থাকাতে অপর প্রান্তের ব্যক্তি
আমি যদি মানে কোনো নয়েজি এলাকায়ও থাকি সেই বিষয়টা আর উনি শুনবে না। নয়েজ কাট করে একটা সুন্দর সাউন্ড দেয়, কিন্তু যে বিষয়টা হয় নয়েজ কাট করার কারণে একটু সাউন্ডটা মাফল হয়ে যায়, মানে আমার ভয়েস টোনটা একটু চেঞ্জ হয়ে তার কানে লাগে, কিন্তু সে ক্লিয়ারলি সেটা শুনতে পায়। ইভেন আমি অনেক আস্তে কথা বলেও দেখছিলাম সে ঠিকঠাকভাবেই শুনতে পাচ্ছিল। তো কথা বলার জন্য এটা আসলে রিকমেন্ড করা যেতে পারে। দেন আমরা আসি ফাইনালি সাউন্ড কোয়ালিটিতে, যে কারণে আপনি এই টিডাব্লিউএসটা কিনবেন। সাউন্ড কোয়ালিটি কেমন ছিল? ফার্স্টে যদি আমরা ভলিউম লেভেল নিয়ে বলতে যাই, এটার থেকে আমরা সাউন্ড স্টেজ বা ভলিউম লেভেলটা কিন্তু বেশ ভালো পেয়েছি। ইভেন আমার মনে হয় না যে একদম ফুল ভলিউমে কোনো গান শোনার দরকার আছে। 80 to 85% ভলিউম লেভেলে এটা ঠিকঠাক একটা সাউন্ড দিতে পারে। বেসটা ছিল মাঝারি এবং খুবই ক্লিন, মানে ক্লিয়ার একটা বেস পাবেন। তবে আপনি চাইলে রিয়েলমি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আরেকটু বেস বাড়িয়ে নিতে পারেন, মানে যারা একদম মানে খুব ধুমধামাক্কা বেস লাভার রয়েছেন তাদের তখন আরো বেশি ভালো লাগবে। আর যদি এমনটা হয় কোনো কারণে আপনি রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন না বা হয়তো এটা ব্যবহার করতে চাচ্ছেন, তখন ভালো কোনো একটা মিউজিক প্লেয়ার ডাউনলোড করে নিয়ে আপনি চাইলে কিন্তু হালকা একটু টুইক করে নিয়ে এর সাউন্ডটা আরো বেটার পেতে পারেন। বাট বেসের কোয়ালিটি আমি ভালোই বলবো। দেন ভোকালের ক্লিয়ারিটি কিন্তু আমি খুবই ভালো পেয়েছি এবং এখানে কোনো ধরনের ডিস্ট্রাকশন ছিল না ফুল ভলিউমেও। ট্রাভেল সেকশনে এসে আমরা মানে রিয়েলমি বাডসের অনেকগুলোতে হয়তো খেয়াল করছি এর আগে ট্রাভেল সেকশনটাতে ততটা ভালো রেজাল্ট দিত না, বাট এইটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বেটার রেজাল্টই পেয়েছি। একদম ফুল ভলিউমে আমার কাছে কিছু কিছু সাউন্ড একটু মনে হয়েছে কানে গিয়ে লাগছে, বাট বেশিরভাগ সময় এর সাউন্ডটা আমার কাছে ঠিকঠাক লাগছে। ইভেন 85% ভলিউমে যদি রাখেন তাহলে কিন্তু আপনি ওভারঅল একটা ভালো সাউন্ড পাবেন। অনেক সময় দেখা যায় লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড আমরা হারিয়ে যেতে দেখি, পাওয়া যায় না, মানে যদি অন্য কোনো হেভি সাউন্ড থাকে তখন লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড পাওয়া যায় না, বেজের সময় হারিয়ে যায়, বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওই বিষয়গুলো ছিল না। তো সব দিক বিবেচনায় আমার মনে হয়েছে মিউজিক শোনার জন্য বা সাউন্ড কোয়ালিটির জন্য 2500 টাকার আশেপাশে এইটা রিকমেন্ড করার মতো একটা টিডাব্লিউএস ছিল। রিয়েলমি দাবি করছে তারা ইহাতে গেমিং মুড সংযুক্ত করছে, মানে 88 ms লো ল্যাটেন্সি মুডে আপনি গেমিং করতে পারবেন। বাট 88 ms এটা কিন্তু হিউজ, অনেক বড় একটা ল্যাটেন্সি এখনও। সো এইটা দিয়ে আপনি যদি বলেন আপনি লাইক পাবজি বা এই ধরনের গেমগুলো খেলবেন, তাতে কিন্তু আসলে ল্যাটেন্সি পাবেন এবং আলটিমেটলি দেখবেন আপনাকে ফুরুস করে দেবে। সো আমার মনে হয় না যে এটা গেমিংয়ের জন্য এরকম ভালো কিছু হচ্ছে। ইভেন এখন পর্যন্ত কোনো টিডাব্লিউএসে আমরা সেরকম ভালো সুযোগ পাইনি। সো গেমিংয়ের চিন্তা না করলেও চলবে। তো মোটামুটি আমরা সব কিছুই মনে হয় কভার করে ফেললাম। এইটার দামটা ছিল কত? 2690 টাকা। আর সেই সাথে আপনি 10 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। তো 10 দিনের মধ্যে কিছু হলে এটা পাল্টে নিতে পারবেন। এখন এই যে সবগুলো জায়গা দেখলাম তার মধ্যে ভালো কি পেয়েছি আর কোন বিষয়গুলো আমার কাছে স্টিল মিসিং মনে হয়েছে যে এটা থাকলে ভালো হতো, সেগুলো একবার যদি বলি। তো ভালো দিকের মধ্যে অবশ্যই এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। দ্বিতীয়ত এটার সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ সাউন্ড কোয়ালিটির জন্য এটা অনায়াসেই রিকমেন্ড করা যায়। আর এটার বিল্ড কোয়ালিটি নিয়ে দেখে যেমনটা মনে হয় আসলে তেমন না, এটা কিন্তু বেশ শক্তপোক্ত, সেই জায়গা থেকেও আমি মেনে নিতে পারছি। বাট হ্যাঁ, যে বিষয়টাতে আমার একটু কমতি মনে হয়েছে, যেগুলো আর একটু বেটার হতে পারতো, যেমন ধরুন এইটা কান থেকে আমরা যখন খুলে ফেলছি তখন অটোমেটিক মিউজিকটা বন্ধ হয়ে যেতে পারতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, স্টিল ওটা রান হয়ে আছে। তো এই একটা বিষয় হতে পারে। দেন একদম যদি ফুল ভলিউমে রাখেন মাঝে মধ্যে মনে হয়েছে কিছু ট্রাভেল সেকশনের সাউন্ড গিয়ে একটু কানে হিট করে। তো এটা আমার ক্ষেত্রে মনে হয়েছে, বাট আমি আরও কয়েকজনকে দিয়েও এটা আসলে টেস্ট করিয়েছিলাম, সবার ক্ষেত্রে এমন রেজাল্ট ছিল না, বাট অনেকের কাছেই লাগতে পারে। আর রিয়েলমি যদিও দাবি করছে এটাতে 88 ms লো ল্যাটেন্সি মোড রয়েছে, এটা আসলে তেমন কিছুই না। এটাকে যদি 40-এর ঘরে নিয়ে আসা যেত তাহলে বিষয়টা হয়তো কিছুটা কাজে লাগতো। এই তারপরেও স্টিল ভালো সাউন্ড কোয়ালিটি এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, আর পাশাপাশি কলিংয়ের জন্য এই জিনিসটা আপনাদেরকে আমি ইজিলি রিকমেন্ড করতে পারছি। আর ফাইনালি এর দামটা যদি একদম 2500-এর মধ্যেই লকড হতো তাহলে কিন্তু একদম বলতাম বাইরে নেন এরকম। তারপরে স্টিল বেশ কিছু বড় জায়গায় এগিয়ে থাকার কারণে হয়তো আপনি চয়েস করতে পারেন। নাম্বার 1 এর সাউন্ড কোয়ালিটি ভালো, নাম্বার 2 আপনি কথা বলার জন্য চাইলে এটাকে চয়েস করতে পারেন, আর নাম্বার 3 এর ব্যাটারি ব্যাকআপ অস্থির ছিল। এই বিষয়গুলোর কারণে আবার আপনি চয়েস করতে পারেন 2690 টাকাতেও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।